শ্রীমদ্ভগবদ্ গীতার বঙ্গানুবাদ অষ্টম অধ্যায় তারক ব্রহ্মযোগ শ্লোক 1। অর্জুন বলিলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈবই বা কাকে বলে? শ্লোক 2। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞকে এবং কি প্রকারে অবস্থান করে? শ্লোক 2। হে মধুসূদন, এই দেহে অধিযজ্ঞ কে এবং কি প্রকারে অবস্থান করে এবং নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা ব্যক্তিদের মরণকালে কিভাবে জ্ঞেয় হও? শ্লোক 3। শ্রী ভগবান বলিলেন, পরম নিত্যাত্মাই ব্রহ্ম আধ্যাত্ম স্বভাব বলিয়া কথিত হয়। স্থূল সূক্ষ্ম ভূত দ্বারায় মনুষ্যাদি দেহের জনক দেবতার উদ্দেশ্যে ত্যাগকে কর্ম শব্দে কথিত হয়। শ্লোক 3। শ্রী ভগবান বলিলেন, পরম নিত্যাত্মাই ব্রহ্ম আধ্যাত্ম স্বভাব বলিয়া কথিত হয়। স্থূল সূক্ষ্ম ভূত দ্বারায় মনুষ্যাদি দেহের জনক দেবতার উদ্দেশ্যে ত্যাগকে কর্ম শব্দে কথিত হয়। শ্লোক 4। হে প্রাণীশ্রেষ্ঠ অর্জুন, বিনাশী পদার্থ অধিভূত শব্দে কথিত হয়। পুরুষকে অধিদৈব বলা হয় এবং আমি এই দেহে অধিযজ্ঞ নামে কথিত হই। শ্লোক 5। মরণ সময়েও যিনি আমাকেই চিন্তা করিয়া শরীর পরিত্যাগ করিয়া প্রস্থান করেন, তিনি আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। শ্লোক 6। হে কুন্তিনন্দন, যিনি যেই যেই ভাব স্মরণ করিয়া দেহত্যাগ করেন, তিনি সর্বদা সেই সেই ভাব প্রাপ্ত হন। শ্লোক 7। অতএব সকল সময়ে আমাকে নিরন্তর স্মরণ করো। আমাতে মনোবুদ্ধি অর্পণ করিয়া স্বধর্ম মতো যুদ্ধ করো। আমাকে পাইবে, এ বিষয়ে কোনো সংশয় নাই। শ্লোক 8। হে পার্থ, অভ্যাস রূপে যোগযুক্ত হইয়া অনন্যগামী মনের দ্বারায় দিব্য পরম পুরুষকে অনুক্ষণ চিন্তা করিলে সেই পরম পুরুষকেই লাভ করিবে। শ্লোক 9 ও 10। যিনি সর্বজ্ঞ পুরাণ সংরক্ষক, অণু হইতেও অতি সূক্ষ্ম, সমস্ত বস্তুর ধারক, অপ্রাকৃত রূপ বিশিষ্ট, প্রকৃতির অতীত, তিনি ভগবান বা দিব্যম পরম পুরুষ। মৃত্যুকালে যিনি যোগাভ্যাস বলে অচঞ্চল মনের দ্বারায় ভক্তিযুক্ত হইয়া এবং হৃদয়ের মধ্যে প্রাণকে স্থিরভাবে স্থাপন করিয়া অনুসরণ করেন,
তিনি সেই দিব্যম পরম পুরুষকেই প্রাপ্ত হন। শ্লোক 11। হে অর্জুন, বেদবিদগণ যাহাকে ব্রহ্মের বাচক ওঙ্কার বলেন, বিষয় বাসনাহীন যোগীগণ যাহাতে প্রবেশ করেন, যাহাকে পাইবার জন্য যোগীগণ ব্রহ্মচর্য পালন করেন, সেই প্রাপ্ত বস্তুর কথা তোমাকে উপায়ের সহিত বলিতেছি। শ্লোক 12 ও 13। হে অর্জুন, যিনি সমস্ত ইন্দ্রিয় রূপ দ্বার সকলকে বিষয় গ্রহণ হইতে সংযত করিয়া মনকে হৃদয়ে নিরোধপূর্বক ভ্রুদয়ের মধ্যে প্রাণকে স্থাপন ও আত্মবিষয়ক সমাধি অবলম্বন করিয়া ওম এই একাক্ষর ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করিতে করিতে আমাকে অনুক্ষণ স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি আমার স্বলোক প্রাপ্ত হইয়া থাকেন। শ্লোক 14। হে পার্থ, লক্ষ্য বিচ্যুত না হইয়া যিনি সব সময় নিয়মিতভাবে আমাকে স্মরণ করেন, সেই নিয়মিত যুক্ত থাকা যোগীর কাছে আমি সহজলভ্য হই। শ্লোক 15। আমাতে আত্মস্থ হইয়া মহাত্মা ভক্তগণ আমাকে প্রাপ্ত হন, ইহারা পুনরায় দুঃখের নিলয় স্বরূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না। শ্লোক 16। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে অধস্তন লোক প্রাপ্ত সমস্ত লোকবাসী পুনর্জন্ম হয়। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে অধস্তন লোক প্রাপ্ত সমস্ত লোকবাসীর পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তিপুত্র, আমাকে আশ্রয় করিলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক 16। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে অধস্তন লোক প্রাপ্ত সমস্ত লোকবাসীর পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তিপুত্র, আমাকে আশ্রয় করিলে আর পুনর্জন্ম হয় না। শ্লোক 17। সহস্র যুগ নিয়ে এক ব্রহ্মদিন হয়, আবার সহস্র যুগ নিয়ে এক ব্রহ্মরাত্রি হয়। যাহারা এই দিন রাত্রির বিষয়ে অবগত হইয়াছেন, তাহাদের দিবারাত্মবিদ বলা হয়। শ্লোক 18। ব্রহ্মার দিন সমুপস্থিত হইলে জীবগণ প্রভাবিত হয়, অর্থাৎ জীবগণ জাগরিত হয়। আবার ব্রহ্মার রাত্রি শুরু হইলে জীবগণ আবার নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 19। হে পার্থ, সেই এই প্রাণীগণ যাহারা ব্রহ্মার দিন আসিলে পুনঃ পুনঃ উৎপন্ন হয়, অর্থাৎ জাগরিত হয়, আবার ব্রহ্মার রাত্রি আসিলে পুনঃ পুনঃ ধ্বংস অর্থাৎ নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 19। হে পার্থ, সেই এই প্রাণীগণ যাহারা ব্রহ্মার দিন আসিলে পুনঃ পুনঃ উৎপন্ন হয়, অর্থাৎ জাগরিত হয়, আবার ব্রহ্মার রাত্রি আসিলে পুনঃ পুনঃ ধ্বংস অর্থাৎ নিদ্রায় নিমগ্ন হয়। শ্লোক 20। পরন্তু সেই অব্যক্ত হইতে শ্রেষ্ঠ
অন্য অব্যক্ত অনাদির যে ভাব আছে তা সনাতন আত্মা। এই সনাতন আত্মা সমস্ত প্রাণী ধ্বংস বা নষ্ট হইলেও বিনষ্ট হয় না। শ্লোক 20। পরন্তু সেই অব্যক্ত হইতে শ্রেষ্ঠ অন্য অব্যক্ত অনাদির যে ভাব আছে তা সনাতন আত্মা। এই সনাতন আত্মা সমস্ত প্রাণী ধ্বংস বা নষ্ট হইলেও বিনষ্ট হয় না। শ্লোক 21। যিনি অব্যক্ত অক্ষর শব্দে কথিত হন তাহাকে পরম গতি বলা হয়। যাহাকে পাইয়া বা যে ধাম পাইয়া জীবগণ পুনর্জন্ম প্রাপ্ত হয় না তাহাই আমার পরম ধাম বলিয়া জানিবে। শ্লোক 22। হে পার্থ, সমস্ত ভূতগণ যাহার অভ্যন্তরে অবস্থিত, যাহার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত, সেই পরম পুরুষ আমি। ঐকান্তিকী ভক্তি দ্বারাই আমি ভক্তদের লভ্য হইয়া থাকি। শ্লোক 23। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যে যে সময়ে প্রয়াত হইলে যোগীগণ ও কর্মীগণ পুনর্জন্ম লাভ করে না, সেই সময়ের বিস্তারিত তোমাকে বলিব। শ্লোক 23। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যে যে সময়ে প্রয়াত হইলে যোগীগণ ও কর্মীগণ পুনর্জন্ম লাভ করে কিংবা করে না, সেই সময়ই বিস্তারিত বলিব। শ্লোক 28। উজ্জ্বল দিনের সূর্যালোকের উপস্থিতিতে শুক্লপক্ষে উত্তরায়ণের 6 মাসের মধ্যে যে ব্রহ্মবিদগণ দেহত্যাগ করেন তাহারা ব্রহ্মলোক প্রাপ্ত হন। শ্লোক 25। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের 6 মাসের মধ্যে যে ব্রহ্মবিদগণ প্রয়াত হন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হইয়া পুনরায় জন্মগ্রহণ করেন। শ্লোক 26। জগতে এই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ নিত্য বলিয়া বিদিত আছে। শুক্লপক্ষে প্রয়াত হইলে মোক্ষ প্রাপ্তি এবং কৃষ্ণপক্ষে প্রয়াত হইলে পুনর্জন্ম হয়। শ্লোক 27। হে পার্থ, এই মার্গদয় জানিয়াও কোনো যোগী মোহপ্রাপ্ত হন না। সুতরাং হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও। শ্লোক 28 ও সমাপ্তি। বেদে, যজ্ঞে, তপস্যায় এবং দানে যে পুণ্যফল লাভ হয়, যোগী আমার ভক্তির মাহাত্ম্যে অবগত হইয়া সেই সকল ফলের অধিক ফল লাভ করে এবং পরম অপ্রাকৃত আমার ধাম প্রাপ্ত হন। ইতি অষ্টম অধ্যায় বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।